আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার সবাই কেমন আছেন? আমি এখানে ২ কেজি পরিমাণে একটা মুরগি নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। একটা হাঁড়িতে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি। তেল গরম হয়ে আসার পরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি বেশ কিছু। এবার এগুলো আমি নাড়াচাড়া করব। তেলের সাথে আমি ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। রসুন বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি। এগুলা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আদা বাটা দিয়েছি। আদা বাটাগুলো আমি নাড়াচাড়া করে নিচ্ছি একসাথে। এবার কাঁচামরিচ দিয়েছি ৪-৫টি। টমেটো কুচি দিয়েছি। সবগুলা দেওয়ার পরে আমি এবার নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়েছি, মশলা গুঁড়ো দিয়েছি, মরিচ গুঁড়ো দিয়েছি। সবগুলো একসাথে এবার মিক্স করে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি একসাথে। নিচে পুড়ে না যায় মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার অল্প পানি দিয়ে আমি ভালোভাবে ১০ মিনিট কষিয়ে নিব। এইটাখানে আমি অবরত নাড়াচাড়া করে মশলা একটা গন্ধ ছিল এটা না কষিয়ে নিয়েছি। ১০ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এবার কেটে ধুয়ে পরিষ্কার করা মুরগিগুলো আমি দিয়ে দিচ্ছি। সব এক এক করে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার ২ কেজি পরিমাণে মুরগি সবটুকু আমি দিয়ে দিচ্ছি এখানে। এবার আমি সব দেওয়ার পরে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি আলু দিচ্ছি। আলু আমার মেয়ে আর আমার হাজব্যান্ড বেশি আলু পছন্দ করে মুরগির মাংসের সাথে, সেজন্য আমি বেশ পরিমাণ আলু দিয়েছি এখানে। এগুলা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আবার। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনা দিয়ে আমি আরো ২০ মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঢাকনা খুলে আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটা আমার হয়েছে কিনা একটু দেখতেছি যে আমার প্রায় হয়ে আসছে রান্নাটা। ঢাকনা দিয়ে আমি আরো রান্না করে নিব ৫ মিনিটের মতো। এই তো আমার রান্না শেষ। ৫ মিনিট পরে আমার মেয়ে
স্কুল থেকে আসছে, আমার মেয়েকে দিয়েছি রান্না খাওয়ার জন্য। কেমন আছে আপনারা সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।